তার আনন্দ উদযাপন হয় আল্লাহর গোলামের মাধ্যমে। মুসলমানের আনন্দ উদযাপন মুহতারাম হাজরিন এত পবিত্র এবং এত নির্মল। আপনি দেখবেন মুসলমানের প্রত্যেকটা আনন্দের মধ্যে একটা নির্মলতা এবং একটা পবিত্রতার একটা ছোঁয়া আছে। এই যে আজকে সকালে আমরা সেই ফজরের আগে উঠেছি, আলহামদুলিল্লাহ, জামাতের সাথে নামাজ পড়লাম, মিসওয়াক করলাম, গোসল করলাম, উত্তম পরিচ্ছন্ন কাপড় আমরা পরে আসলাম, আমরা গায়ে খুশবু মাখলাম, আসার সময় রাসূলের সুন্নাহ হিসেবে একটু মিষ্টি জাতীয় খাবার আমরা খেয়ে আসলাম। এই যে মুহতারাম হাজরিন, প্রত্যেকটা পদে পদে একটা পবিত্রতা, একটা নির্মলতার এক ছোঁয়া। অন্যদিকে যে কাফের, তার প্রত্যেকটা আনন্দ উদযাপন হয় মালিকের নাফরমানি দিয়ে। ইসলাম ধর্ম মুহতারাম হাজরিন, অনেকে এটা মনে করে যে ইসলাম ধর্ম মনে হয় খুব চাপাচাপির ধর্ম, সবসময় মনে হয় শুধু খালি ধর্ম কর্ম এগুলা নিয়েই মনে হয় সবাইকে রাখে। বিষয়টা এরকম নয়। ঈদুল ফিতরের এই উদযাপন এটাই উজ্জ্বল দৃষ্টান্ত যে ইসলাম ধর্ম আমাদেরকে আনন্দ উদযাপনের সেই সুযোগ দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী, এই জীবন সঙ্গিনীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা তা'লামু ইয়াহুদু আন্না ফি দীনিনা ফুসহাতান ইন্নী উরসিলতু বিহানিফিয়াতিন সামহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন সঙ্গিনী প্রেমাস্পদকে এই কথা তিনি বললেন যে, হে আয়েশা, হে হুমায়রা, ইহুদিরা জেনে রাখো, নাসারারা জেনে রাখো যে আমাদের ধর্মেও, আমাদের ইসলাম ধর্মেও আনন্দ উদযাপনের সেই অবকাশ আছে। আমাকে আল্লাহ পাক এমন এক দিন দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন যে দিন হলো সহজতা আর উদারতার গুণে গুণান্বিত। এজন্য মুহতারাম হাজরিন, এই আনন্দ উদযাপন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে আনন্দ উদযাপনের সেই সুযোগ দিয়েছেন। তবে শর্ত হলো এই আনন্দ উদযাপনটা হবে বৈধ পন্থা। বলেন কোন পন্থা? বলেন বৈধ পন্থা। শুকরের মাধ্যমে আমাদের আনন্দ উদযাপন হবে, শুকরের মাধ্যমে, কৃতজ্ঞতা আদায়ের মাধ্যমে আমাদের আনন্দ উদযাপন হবে আখিরাত কেন্দ্রিক। কাফেরের আনন্দ উদযাপন হয় দুনিয়া কেন্দ্রিক, যেটা পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, ওরা দুনিয়ার জিন্দেগি নিয়েই খুশি। আর মুমিন দুনিয়ার জিন্দেগি নিয়ে খুশি না মুহতারাম হাজরিন। মুমিন খুশি হবে কোন জিন্দেগি নিয়ে? বলেন মুহতারাম হাজরিন, আখিরাতের জিন্দেগি নিয়ে। কারণ মুমিনের ভাবনায়, কল্পনায় এই জিন্দেগির পরেও আরেকটা জিন্দেগি আছে, আর এই জিন্দেগি আল্লাহ পাক তাকে দিয়েছেন ওই আখিরাতের জিন্দেগি গোছানোর জন্য। এই পুরো রমজান মাস মুহতারাম হাজরিন আমরা ফুয়েল মজুদ করেছি। বলেন কোন জিনিস মজুদ করেছি? ফুয়েল মজুদ করেছি, অকটেন মজুদ করেছি মুহতারাম হাজরিন। আল্লাহ পাক এই পরিমাণ ফুয়েল, এই পরিমাণ অকটেন এই রমজান মাসে দিয়েছেন। আল্লাহু আকবার। এক সাহরিতে সে কিছু খাক বা না খাক, সামান্য পানি যদি একজনে খায় সাহরির সময়, আল্লাহ পাক আর পৃথিবীর সকল ফেরেশতারা ওই ব্যক্তির উপরে রহমতের সেই বর্ষণ সে জারি করা শুরু করে। সুবহানাল্লাহ। ফুয়েল খুব অকটেন মুহতারাম হাজরিন। এক রোজা, একটা রোজা মুহতারাম হাজরিন কেউ যদি ঈমানের সাথে আর সওয়াবের আশায় যদি একটা ফরজ রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ পাক তার জিন্দেগীর সকল গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফুয়েল এটা অকটেন বলে মুহতারাম হাজরিন যে এই পাওয়ার নিয়ে কোরআন তেলাওয়াত, আল্লাহু আকবার, পুরা বছর কোরআনটাকে এরকম গিলাফের মধ্যে মরিয়ে সে আলমারির উপরে রেখে দেয়। কিন্তু সে যতই নিমুখ হারাম হোক না কেন, কপাল বড় হোক না কেন, রমজান মাসে এটা পারে না। সে এরকম আলমারি থেকে কোরআনটাকে নামিয়ে এরকম বুকের মধ্যে জড়িয়ে রাখে, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করতে থাকে। ফুয়ে অকটেন বাকি 11 মাস চলে। আল্লাহু আকবার। ইফতারের সময় এমন এক দামি সময়, যেই সময় আল্লাহ পাক একটা দোয়া কবুল করবেনই করবেন, এটা রাসূলের ঘোষণা। সুবহানাল্লাহ। ফুয়ের মুহতারাম হাজরিন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, গুনাহ থেকে যারা অন্য সময় যত চাই করি, ফেসবুকে যত
উপস্থাপন, এটা জীবন ধ্বংসকারী। খারাপ কোন সাইটে আমি মোবাইলের কোন খারাপ সাইটে আমি ঢুকবো না, এটা জীবন ধ্বংসকারী। ওটা চোখের জিনা হয়, সারা বছর আমার চোখের জিনা হয়। বেগানা নারীর দিকে আমি তাকিয়ে থাকি, তাদের সাথে কথা বলি। রমজান মাসে এটা আমি পারবো না, আমাকে এই ফোনা থেকে বেঁচে থাকতে হবে। ফুয়েল মোহতারাম হাসান, অক্টেন কি পরিমাণ মজুদ হয়েছে এই বছর, আলহামদুলিল্লাহ। এক তারাবি, সেই রাতের বেলা কিয়ামুল লাইল, আল্লাহু আকবার। এই ফুয়েল আর এই অক্টেন দিয়ে আল্লাহ পাক মুমিন যেন বাকি 11 মাস যেন নিশ্চিন্তে চলতে পারে, এই শিক্ষার উপর যেন সে চলতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুমিনের প্রত্যেকটা কাজ মোহতারাম হাসান আখিরাত কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক। আর এই আনন্দ উদযাপন, এই ঈদের আনন্দ উদযাপনের তাৎপর্য কি মোহতারাম হাসান আজকে আপনাদের সাথে বলে দিব। আজকের এই ঈদের আনন্দটি কেন মোহতারাম হাসান? আমার মালিক আমাকে আমার মতো এই পাপিষ্ঠকে, মানুষ যদি জানে আমি কোন খারাপ কাজ করি, আমি কোন গুনাহে, কোন গোপন গুনাহে লিপ্ত, মানুষ যদি জানে, মানুষ আমাকে থুতু দিবে, মানুষ জুতা দিয়ে আমাকে পেটাবে মোহতারাম হাসান। আমি এত নালায়েক, এত অযোগ্য। আর এই অযোগ্য বান্দাকে, এই নালায়েক বান্দাকে নিজের অতীতের দিকে যদি তাকায়, শুধু গুনাহের ঝুলি ভরা, নেক আমলের ঝুলি ফাঁকা, এই অযোগ্য কি আল্লাহ পাক এই পিছনের গুনাহের সেই বিষাক্ত সমুদ্র থাকার পরেও এই অযোগ্যকে আল্লাহ পাক 30টা দিন রোজা রাখার তৌফিক দান করেছেন। রোজার পাশাপাশি এতগুলা ইবাদত তিনি করার তৌফিক দান করেছেন। দান, সদকা, যাকাত, সদকাতুল ফিতর, আজকে সময় আমাদের উপর যাদের সদকাতুল ফিতর আবশ্যক, আমরা মসজিদে আসার আগে আলহামদুলিল্লাহ আমরা আদায় করে ফেলছি, কারণ এরপর আদায় করলে আদায় হবে না। মোহতারাম হাজিরিন, আমার মতো এইরকম একজন নালায়েককে, আমার মতো এরকম অযোগ্যকে আমরা প্রত্যেকে জানি, দরজা লাগিয়ে লাইট নিভিয়ে যেই গুনাহ আমি করি মোহতারাম হাজিরিন, পৃথিবীর কেউ জানুক বা না জানুক, কে জানে বলেন? কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা বান্দাকে লাইনে দাঁড় করিয়ে তার কানে কানে বলবে, কি মনে আছে ওই দিন কি গুনাহ করছিলাম? সে বান্দা তার চোখের সামনে আগুন দেখবে, ডানে আগুন দেখবে, বামে আগুন দেখবে, পিছনে আগুন দেখবে। কি বান্দা মনে আছে ওই বান্দার হক কিভাবে নষ্ট করছিলাম? কি বান্দা মনে আছে সুদের টাকা কিভাবে পকেটে ভরছিলাম? কি বান্দা মনে আছে ঘুষের টাকা দিয়ে কিভাবে সম্পদের সেই সাম্রাজ্য করেছিলাম? মনে আছে তোমার? তখন সে বান্দা সে অবাক হয়ে যাবে, বান্দার হাত পাশে দিয়ে সাক্ষ্য দিতে থাকবে, এই হাত আমার বিপক্ষে সাক্ষ্য দিতে মোহতারাম হাসান। আমার এই চেহারা, সেই চেহারার এত যত্ন আমি নিই, এই চেহারা আমার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। এই জবান মোহতারাম হাজিরিন, আমরা ওদিকে না থাকি, ওদিকে বয়স্ক মানুষ আসতেছে, এটা তো দেখার কিছু নাই। এই জবান, এই ছোট্ট অঙ্গ মোহতারাম হাজিরিন, এই জবান এটা কত বিষাক্ত। আমার এই জবান, এটা দিয়ে 60টার উপরে কবিরা গুনাহ হয়, নাউজুবিল্লাহ। মিথ্যা, গীবত, শিকায়াত, পরনিন্দা, খারাপ কথা, 60টার উপরে কবিরা গুনাহ হয় শুধু এই ছোট্ট অঙ্গ দিয়ে। বলেন এই ছোট্ট অঙ্গটার নাম কি বলেন? জবান। এই জিহ্বা, এই জিহ্বা সেদিন আমার বিপক্ষে আল্লাহর সামনে এরকম সাক্ষী দিতে থাকবে। সেদিন মানুষ অবাক হয়ে বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কোন আমলনামা? দুই কান থেকে ফেরেশতারা আল্লাহর সামনে পেশ করবে যে একটা ছোট আমল পর্যন্ত এখানে ছাড়া হয়নি, সকল আমল তার সামনে পেশ করা হয়েছে। আমার মতো এত অযোগ্যকে, এত নালায়েককে আল্লাহ পাক 30টা দিন রোজা রাখার তৌফিক দান করেছেন। এর মতো আর খুশি কি হইতে পারে যে আমার মতো অযোগ্যকে আল্লাহ পাক রোজা রাখার তৌফিক দিয়েছেন, আমার মতো নালায়েককে, আমার মতো এইরকম গুনাহে পাপিষ্ঠকে আল্লাহ পাক রোজা রাখার তৌফিক দিয়েছেন। এর খুশিতে, এর আনন্দের যে বহিঃপ্রকাশ, এর নামে ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। এর নামে কি বলেন মোহতারাম হাজিরিন? ঈদুল ফিতর। এই কথাটা তো সেই ঈদের পরে যে নামাজের পরে যে কুশল বিনিময় হবে, সেই কথা থেকে বোঝা যায়। সাহাবায়ে কেরাম ঈদের নামাজের পরে একজন আরেকজনকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কি বলতে বলেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। নামাজের পরে আমরা কোলাকুলির সময়, বুকে জড়িয়ে ধরার সময়
ঈদ মোবারক বলবো, ঈদুন সাঈদুন এটাও বলবো, কিন্তু সাহাবায়ে কেরাম এবং রাসূলের যে শিক্ষা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ওই সময়ও দোয়া আল্লাহ পাক তোমার পুরা রমজানের আমল কবুল করে নেন, আমার রমজানের আমল কবুল করে নেন। সুবহানাল্লাহ। ওই সময় এই এই যে দোয়া মুহতারাম হাজির আলিমদের সময় এই কথাও প্রমাণ করে যে এটাও ওই সময়ও ফিকির যে আল্লাহ তোমার আমল কবুল করুন, আমার আমল কবুল করুন, এটা ওই দিকেই কি বহন করে মুহতারাম হাজির। আর স্বয়ং আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন সূরা বাকারার 185 নম্বর আয়াত, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, তোমরা রমজানের এই ইদ্দত, এই সময়টা 30টা দিন 29 দিন যে কয়দিন হোক সেটাকে পূর্ণ করো, পূর্ণ করার পর ঈদের দিন তোমরা আল্লাহর নামে তোমরা তাকবীর করো। কি বলো বলেন মুহতারাম হাজির, তাকবীর বলেন, একবার বলেন, দিল থেকে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, তাকবীর যেন বলো এবং এরপরে যেন তোমরা শুকর আদায় করো। এই ঈদ এটা হচ্ছে শুকর আদায়ের মাধ্যম। আয় আল্লাহ, আয় মালিক, আপনি আমাকে তৌফিক দিয়েছেন। আমার মতো পাপিষ্ঠ, আমার গুনাহ যদি মানুষ জানতো, মানুষ আমাকে সামনে যে সম্মান করে তখন মানুষ আমার দিকে থুতু মারতো, কিন্তু আপনি আমার এই দোষ থেকে গোপন করে আপনি আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছেন। আয় আল্লাহ, আমি আপনার শুকরিয়া আদায় করতেছি। এটার নামই ঈদ। 2 নম্বর কারণ, ঈদ উল ফিতরের এই দিন আজকের আনন্দের দিন, এটা এই জন্য মুহতারাম হাজির, এই দিন আল্লাহ পাক সকল রোজাদারদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তাদেরকে জান্নাতের সেই টিকিট দিয়ে দিয়েছেন। জান্নাতের ফয়সালা করে দেন যে বান্দা 30টা দিন তুমি আমার জন্য রোজা রাখছো, তুমি ঘরের দরজা বন্ধ করেও তুমি পারতা একটু পানি খাইতে, তুমি খাও নাই, কারো ভয় বলে মুহতারাম হাজির। ঘরের বাহিরে যে এরকম, ঘরের ভিতরে সে এরকম, টয়লেট লাগিয়ে সে তো পারত একটু পানি পান করতে, সে পানি পান করে, কার ভয় বলে আল্লাহর জন্য। আল্লাহ খুশি হয়ে যাও, ঈদের দিন আজকে আনন্দের দিন, তোমাদেরকে আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। হাজরিন, অত্যন্ত আফসোসের বিষয়, এই মালিক এর ফরজ যে বিধান, এই বিধানকেও আমরা লঙ্ঘন করেছি রমজান মাসে। দোকানে দোকানে এরকম চাদর টাঙিয়ে এরকম ভিতরে আল্লাহর নাফরমানি করা হয়েছে, অথচ সে কোন ওই মাসালাটা জানা যে কতটুকু ওজনের কারণে আমি রিকশা চালাই, আমার সারাদিন কষ্ট হয়, এজন্য আমার রোজা রাখা যাবে না। এটা কি ফতোয়া মুহতারাম হাজির? এটা মাসালা। সামান্য অজুহাতে আমরা রোজা ভেঙে ফেলি। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন, বোঝার তৌফিক দান করেন, আল্লাহর কাছে তওবা করার তৌফিক দান করেন। মুহতারাম হাজির, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ, সাহাবায়ে কেরামের ঈদ কেমন ছিল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের দিন বিবিদেরকে নিয়ে, জীবন সঙ্গীদেরকে নিয়ে তিনি একটু আনন্দ করতেন, সেই একসাথে বসে সেই সুন্দর পরিবেশ সেখানেও হতো। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঘরে শোয়া আছেন, আম্মা জান আয়েশা তিনি ঘরের মধ্যে বসা, 2 জন ছোট বাচ্চা, তারা একটা যুদ্ধের গান গাইতেছিল, সেখানে কোনো বাদ্যযন্ত্র নাই, যুদ্ধের গান, উৎসাহমূলক গান। ঠিক ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করছেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে আম্মা জান আয়েশা অর্থাৎ নিজের কন্যা বলছে, ইন্না লিল্লাহ, রাসূল এখানে শোয়া আর ওরা এখানে এইভাবে যুদ্ধের গান গাইতেছে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া আবু বকর দা'হুমা, ইয়া আবু বকর, না ওদেরকে গান গাইতে দাও, ওদেরকে যুদ্ধের গান গাইতে দাও, ওরা একটু আনন্দ করুক, ওরা একটু আনন্দ করুক, এটা ওদেরকে কিছু বলবে, ওদেরকে ছেড়ে দাও। এই হাদিস দ্বারা প্রমাণিত মুহতারাম হাজরিন যে বৈধ গান, একটু আনন্দ উদযাপন, এটা করাতে কোনো কি নাই বলেন সমস্যা নাই। সমস্যা কোনটাতে? সমস্যা হলো যদি সেখানে আল্লাহর নাফরমানি হয়, বাদ্যযন্ত্রের ব্যবহার হয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তোমরা ওই মহিলার মতো হয়ো না যে সে সারা মাস সুতা কাটার পরে, সুতা দিয়ে একটা জিনিস তৈরি করার পরে দিন শেষে, শেষ দিন সে সকল সুতা এক টান দিয়ে সব নষ্ট করে ফেলছে। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, ওই মহিলার মতো হয়ো না যে সারা মাস সুতা দিয়ে একটা জিনিস তৈরি করার পরে মাস শেষে এক টান দিয়ে সব নষ্ট করে ফেলছে। ঠিক ওই রকম হে আমার প্রিয় ভাইয়েরা, সারা মাস রোজা রাখার পরে ঈদের দিন এই রমজানটাকে আমরা জবাই করে না ফেলি, বাসায় গান বাজিয়ে এরকম অবৈধ আনন্দ উদযাপন করে
উদযাপন করে, মা বোনদেরকে রমজান মাসের পুরো 30 দিন কোরআন শরীফ পড়িয়ে ঈদের দিন তাদেরকে বিবস্ত্র করে তাদেরকে ঘর থেকে বের না করে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওই মা বোনদেরও বোঝা দরকার, আমি সারা মাস আমি কোরআন পড়লাম, সারা মাস আমি হিজাব পড়লাম, সারা মাস আমি ইবাদত করলাম, আর ঈদের দিন আমাদের তো এত মাফ হয়ে গেছে যে আমি এরকম বিপর্দা হয়ে আমি বের হয়ে যাব। আল্লাহ পাক ওই বাবা মাদেরকেও হেদায়েত দান করেন, বোঝার তৌফিক দান করেন। সন্তানদেরকে দ্বীনের উপর রাখা, আল্লাহর ভয় যেন ছোটবেলা থেকে যেন এই প্র্যাকটিস থাকে, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। সাহাবায়ে কিরামের ঈদ, মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কিরামের যে ঈদ সেটা হচ্ছে সেই বৈধ উদযাপন, সেই ঈদ। আমাদের ঈদ যেন ওয়াঈদ না, আমাদের ঈদ যেন ওয়াঈদ না হয়। গতকালকে জুমায় বলেছিলাম যে ঈদ মানে আনন্দ, আর সেই ঈদ শব্দটা হলো আইন ইয়া দাল, আর এই আইনের শুরুতে যদি একটা ওয়াও লাগে তখন সব শব্দটা হয়ে যায় ওয়াঈদ। ওয়াঈদ মানে হলো অভিসম্পাত, লানত। আমার ঈদ আনন্দ যেন ওয়াঈদ না হয়, আল্লাহর পক্ষ থেকে লানত না হয়। তাদের সবার বক্তব্য, তাদের সবার আমল দেখলে আমরা বুঝতে পারি সাহাবায়ে কেরাম কিভাবে আনন্দ উদযাপন করতেন। তাদের আনন্দ উদযাপনে হারাম বিনোদন ও ফুর্তি এটা তো দূরের কথা, তাদের ওই দিন আনন্দের পাশাপাশি কপালে চিন্তার ভাঁজও থাকতো যে আল্লাহকে আমি তো আজকে আনন্দ উদযাপন করব, কিন্তু জানি না আমার মালিক আমার এই রোজাকে কবুল করবে, এই চিন্তা তাদের মধ্যে থাকতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন ইয়াউমুল ঈদ মান হাযাল মাকবুল মিন্না ফানুনাহীহি ওয়া মান হাযাল মাহরুম মিন্না ফানুআযযীহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ঈদের দিন আফসোস করে বলতেন, জানি না আমাদের এখানে তো কতজনই আছে, কতজনকে তো দেখতেছি, কিন্তু কার রোজা আল্লাহ পাক কবুল করেছেন যদি জানতাম তাহলে তাকে আজকে শাবাশী দিতাম, আর জানি না কার রোজা এখনো কবুল হয়নি তাহলে তার জন্য শোক প্রকাশ করতাম। ঈদের দিন এক ব্যক্তি খুব চিন্তিত, সবাই আনন্দ ফুর্তি করতেছে, তখন সবাই তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আজকে ঈদের দিন, আজকে ঈদের দিনও আপনি এরকম আপনার মনটা খারাপ, এরকম চেহারায় চিন্তার ভাস। তখন সে বলতেছে সাদাকতুম ওয়ালাকিন্নী আবদুন আমারানি মাওলায়া আন আ'মালা লাহু আমালান ফালা আদরি আয়াকবালুহু মিন্নী আম লা। তোমরা সবাই আনন্দ উদযাপন করতেছো ঠিক আছে, কিন্তু আজকে আমার চিন্তা হইতেছে এজন্য যে আমার মালিক তো আমাকে আজকের আগে 30টা দিন রোজা রাখার কথা বলেছিলেন, আমি তো ওই রোজা রেখেছি, কিন্তু জানি না আমার মালিক কি আমার এই রোজা কবুল করেছেন কি করেন নাই। ওই চিন্তায় আজকে ঈদের দিন পর্যন্ত আমার কপালে চিন্তার ভার আছে। মুমিনের আনন্দ উদযাপন এইরকম হওয়া দরকার, সে আনন্দ উদযাপন করবে কিন্তু তার দিলের মধ্যে ভয় থাকবে, আবার আশাও থাকবে। মুহতারাম হাজিরিন, দুই জিনিসের সমন্বয়ের নাম ঈমান। বলেন কয় জিনিসের সমন্বয়ের নাম ঈমান? দুই জিনিস, ভয় এবং কি বলেন আশা। ভয় এবং আশা। আমার মালিক আমাকে গ্রেফতার করতে পারেন ওই দিন, এই ভয়ও থাকবে, আবার এই আশাও থাকবে যে না ইনশাআল্লাহ আমল করতেছি, আমার আল্লাহ আমাকে মাফ করে দেবেন। এই ভয় এবং আশা, এই দুই জিনিসের সমন্বয় নাকি বলেন ঈমান। আল্লাহ আমাদের সবাইকে সময় অল্প, মুহতারাম হাজিরিন, আপনাদের কথা বলতে চেয়েছিলাম ঈদের খুশি প্রকাশ করতে গিয়ে গুনাহ করব এটা যেন আমাদের জন্য প্রশ্নও না ওঠে। আজকে কি আমরা কোনো গুনাহ করবো মুহতারাম হাজিরিন? কোনো গুনাহ করব না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। বিখ্যাত তাবিঈ ওয়াকি ইবনে জাররাহ তিনি বলেন খরাজনা ইয়াউমাল ঈদ মা সুফিয়ান আস-সাউরি। বিখ্যাত হাদিস বিশারদ মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের হাদিস যাদের মাধ্যমে বর্ণিত হয়েছে। সুফিয়ান সাউরি তিনি বলেন ঈদের দিন আমাদের সর্বপ্রথম যে কাজ ছিল ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা গাদ্দু আবসারিনা। ঈদের দিন আমাদের সর্বপ্রথম আমল ছিল আমাদের চোখকে হেফাজত করা। বলেন কোন জিনিস হেফাজত করা? চোখকে হেফাজত করা। এক সাহাবী তিনি ঈদের দিন নামাজ পড়ে কিছুক্ষণ পরে আসছে বাসায় আসছে, স্ত্রী জিজ্ঞাসা করছে আপনি কি কোনো হারামের দিকে আপনি তাকিয়েছেন? স্ত্রী জিজ্ঞাসা করতেছে স্বামীকে, তখন সে বলতেছে না কি বলো, আমি এই সারাক্ষণ যতক্ষণ আমি বাইরে ছিলাম আমার চোখের নজর আমার নিচের দিকেই ছিল, কোনো হারাম জিনিসের দিকে আমার এই চোখ তাকায়নি। সুবহানাল্লাহ। এভাবেই পালন করতে হবে। আমি আমার সে আনন্দ উদযাপন করি, আমার যে বৈধ জীবন সঙ্গিনী আছে তার সাথে আনন্দ উদযাপন করি, কিন্তু কোনো হারাম যেন আমার দ্বারা আমার সন্তানের দ্বারা যেন কোনো হারাম কাজ যেন না হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝে করবে। আর আমাদের দেশের এই সমস্যা হয় যে নতুন নতুন কোন কোন সিনেমা বের হয় এগুলা দেখার এক প্রতিযোগিতা শুরু হয়েছে।
আল্লাহ পাক আমাদেরকে ওই হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। সাহাবায়ে কেরাম ঈদের দিন ঈদের নামাজ পড়তেন, পরস্পর আলিঙ্গন করতেন এবং ওই দোয়াটা পড়তেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। খেয়াল থাকবে মোহতারাম হাজরিন। এবং কিছু দান সদকা করতেন গরিব অসহায়কে। ঈদের আগে তো তারা সদকাতুল ফিতর আদায় করতেন, ঈদের পরেও কিছু দান সদকা করতেন এবং এই দোয়াটা করতেন এবং সব সময় তাদের এই আনন্দ উদযাপনের ক্ষেত্রে এই মূলনীতিটাই তাদের সবসময় মাথায় ছিল, কোনো ধরনের গুনাহ, কোনো ধরনের নাফরমানি যেন আমার দ্বারা না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। মোহতারাম হাজরিন, এই অল্প সময়ে যতটুকু কথা বললাম, এরপরে ঈদের নামাজ যেহেতু আমাদের ঠিক 8:30টায় আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ। ঈদের নামাজের পদ্ধতিটা আপনাদের সামনে একটু স্পষ্ট করে দিচ্ছি যেন আমাদের ভুল না হয়। আমরা নিয়তটা অনেকে আমরা এরকম হয়তোবা নিয়ত করে যে আরবিতে নিয়ত করা এটা জরুরি কিছু না। আমরা যারা পারি তারা আমরা করব। নাওয়াইতু আন উসাল্লিয়া রাকাআতাইল ওয়াজিবি সালাতিল ঈদিল ফিতর মা সিত্তাতি তাকবীরাতিন আল্লাহু আকবার। এটা বলা জরুরি না। না বললে যে মনের মধ্যে যে আফসোস থাকবে এরকম কোনো কিছু না। বাংলাতে আমরা এইভাবে নিয়ত করে ফেলবো, আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ, আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে 6 তাকবীরের সাথে আদায় করতেছি। ওয়াজিব 6 তাকবীরের সাথে কি বলেন আদায় করতেছি। তাকবীরের যে বিষয়টা, এটা আমরা সৌদি আরবে আলহামদুলিল্লাহ আমার তো ঈদ করা হয়েছে, আল্লাহ পাকের অশেষ রহমত। সেখানে তাদের সাথে স্পষ্টভাবে সেখানে উলামায়ে কেরামের সাথে এই যে লিমা হাদা ইখতিলাফ ফি তাকবীরাতিল ঈদ, ঈদের তাকবীরের মধ্যে এই যে ব্যতিক্রম, সৌদি আরবে 12 তাকবীর হয়, অন্যান্য জায়গায় এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সহিহ হাদিস দ্বারা সবগুলাই প্রমাণিত। সবগুলাই কি বলেন প্রমাণিত। এগুলো নিয়ে মারামারি কোনোই নেই। আমরা যখন ওখানে যাব, ওই ইমামের পিছনে যখন ইক্তিদা করব তখন 12 তাকবীর বলবো। ওখানে হাম্বলি মাযহাবের প্রভাব বেশি। মসজিদে নববী সহ মক্কার যত মসজিদে হারামের যে মাত্রা হাম্বলি মাযহাবের কিতাব ভরা, হানাফি মাযহাবের কিতাব, শাফি মাযহাবের কিতাব, মালিকি মাযহাবের কিতাব, কিন্তু সেখানে হাম্বলি মাযহাবের প্রভাবটা বেশি। আমরা বললাম যে এটা মাযহাবে হাম্বলি হিসাবে এখানে 12 তাকবীর বলা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের এখানে আমরা যে 6 তাকবীর বলি এটাও কি বলেন হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য এগুলো নিয়ে আমরা কখনোই এই সকল নফল এবং সুন্নাহ বিষয় নিয়ে আমরা কখনো মারামারি কাটাকাটি অনুমানিন নেই। এটা আমরা যেমন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। ঈদের যেই তাকবীর মুহতারাম হাজরিন, 6 তাকবীর আমরা কিভাবে বলব? প্রথমে আমরা যখন নামাজে দাঁড়াবো তখন তো আমরা আল্লাহু আকবার বলবো এবং হাত কানের লতি পর্যন্ত উঠাবো, এরপরে সানা বলবো। কি বলবো বলেন? সানা বলবো। তাকবীর বলে আমরা হাত বেঁধে ফেলবো এবং সানা বলবো। এরপরে মুহতারাম হাজরিন, সানা পড়ার পরে আমরা অতিরিক্ত 3 তাকবীর বলেন। অতিরিক্ত কত তাকবীর? 3 তাকবীর প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে অতিরিক্ত কত তাকবীর? 3 তাকবীর। 3 এ কত হয়ে গেল মুহতারাম হাজরিন? 6 তাকবীর। প্রথমে আমি উদাহরণস্বরূপ আল্লাহু আকবার বললাম, আমরা সানা বললাম। সানা পড়ার পরে এখন এই প্রথম রাকাতে অতিরিক্ত তাকবীর, এটা কেরাত পড়ার আগে। কিসের আগে বলেন? কেরাত পড়ার আগে। এই যে আল্লাহু আকবার বলবো, হাত আবার ছেড়ে দিব, 1 তাকবীর শেষ। আবার আল্লাহু আকবার বলবো, হাত ছেড়ে দিব। 2 বার কি করে দিব বলেন? হাত ছেড়ে দিব। তৃতীয়বার আল্লাহু আকবার বলে আর হাত তখন আর ছেড়ে দেব না, বরং আমরা কি হাত বেঁধে ফেলব। তাহলে আমার অতিরিক্ত 3টা তাকবীর হলো কিনা বলেন? এরপরে সূরা, এরপরে সূরা ফাতিহা, এরপরে যে কোনো কিরাত মিলানোর পর স্বাভাবিক রুকু সিজদা। প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা এবং এর সাথে কিরাত মিলানোর পরে সাথে সাথে আমরা রুকুতে চলে যাব। কোথায় যাব না বলেন? রুকুতে যাব। তখন আমাদেরকে আবার অতিরিক্ত আরো 3টা তাকবীর নিতে হবে। 3 তাকবীর যেরকম বলছেন আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীরের সময় আল্লাহু আকবার বলে কি বলেন? হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীরের সময় আর হাত উঠাবো না, সরাসরি আমরা কোথায় চলে যাব? রুকুতে চলে যাব। এই নামাজের কোনো আযান বা ইকামত নাই। ঈদের নামাজের কোনো আযান এবং কি বলে ইকামত নাই। সাহাবায়ে কেরাম থেকে সুস্পষ্ট প্রমাণিত। এক সাহাবী তিনি বলেন, আমি অসংখ্যবার অসংখ্যবার আমি রাসূলের সাথে ঈদের নামাজ পড়ছি, একবারও ঈদের নামাজে কোনো আযান হয়নি, কোনো ইকামত হয়নি। এরপর মুহতারাম হাজরিন, ঈদের নামাজ শেষে যেটা জরুরি সেটা হলো 2টা খুতবা, এটা শোনা আছে।
2 খুতবা পড়ার পরে এরপরে ইনশাআল্লাহ সাথে সামান্য দোয়া হয়, দোয়ার পর আমরা সেই কোলাকুলি এবং আলিঙ্গন, সেই মহব্বত ভালোবাসা, ইমানের জন্য যে মহব্বত ভালোবাসা, এরপরে ইনশাআল্লাহ আমরা যার যার জায়গায় বাসায় আমরা চলে যাব, কিন্তু চেষ্টা করব ভিন্ন রাস্তা দিয়ে যাওয়ার। এটাও ঈদের দিনের একটা সুন্নাহ যে এক রাস্তা দিয়ে যাওয়া, ভিন্ন রাস্তা দিয়ে কি বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। স্পষ্ট হয়েছে কিনা বলেন মুহতারাম? যে কথাগুলো বলা হলো সবাই দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। একটু এদিকে আসেন, একটু নিয়ে পিছনে জায়গা না থাকলে মেহরবানি করে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যায়, উপরের দিকে নামাজের সুব্যবস্থা আছে। আমরা কেউ ভিড় না করি, সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যায়, উপরে নামাজের ব্যবস্থা আছে। নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Alhamdulillahi Rabbil Alamin. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق
مصفوفة وزرابي مبثوثة الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أحبتي في الله، إنكم تعلمون أن هذا اليوم يوم عيد الفطر، فلذلك علينا أن نكبر الله سبحانه وتعالى. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. قال الله تعالى في القرآن الكريم: إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل. وكذلك قال الله تعالى في آية أخرى: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. فلذلك علينا أن نشكر الله سبحانه وتعالى ونكبر الله تعالى. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أحبتي في الله، إن صوم رمضان الله سبحانه وتعالى قد فرض علينا في كتاب الله العزيز، كما قال تعالى في القرآن الكريم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وهذا الشهر شهر رمضان قد سبق ولكن بقي تعلمه، فلذلك علينا أن نراعي تعلم شهر رمضان. فلذلك علينا أن نقول: الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. إن شهر رمضان يعلمنا الصدق والديانة، لأن الله تعالى مع الصادقين. وكذلك قال النبي صلى الله عليه وسلم: إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة، وإن الرجل يصدق ويتحرق الصدق فيكون عند الله صديقا، وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار، وإن الرجل يكذب ويتحرى الكذب فيكون عند الله كذابا. فلذلك علينا أن نجتنب عن سائر الكذب والفجور، وعلينا أن نزين حياتنا بسائر الصدق والبر. فلذلك علينا أن نقول التكبير: الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. والصلاة والحمد كل ذلك لنبينا صلى الله عليه وسلم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد.
أحبتي في الله، إن هذا الدين أي دين الإسلام نحن وجدنا من جهد النبي صلى الله عليه وسلم واجتهاده، وهذا الدين ثمرة بكاء النبي صلى الله عليه وسلم. فلذلك علينا أن نصلي دائما على رسول الله صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أحبتي في الله، إن هذا الشهر أي شهر رمضان يعلمنا التقوى، لأن الله سبحانه وتعالى بين علة شهر رمضان كما قال الله تعالى في القرآن الكريم: لعلكم تتقون لعلكم تتقون لعلكم اتخذتم التقوى لعلكم تتقون. علينا وينبغي لنا أن نزين حياتنا بالتقوى. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أحبتي في الله، إن هذا الشهر شهر رمضان قد مضى منا، ولكن ترك لنا وبقي منه سائر التعلمات وكثير من التعلمات في سائر حياتنا. لا ننسى رمضان، لا ننسى رمضان. علينا أن لا ننسى رمضان وتعلمه وما ثمرته. علينا أن لا ننسى رمضان، بل دائما دائما نفكر ماذا علينا، ماذا فعلنا في رمضان. وهكذا هذا التعلم، أي بهذا التعلم نسري في السنة القادمة إن شاء الله تعالى. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أحبتي في الله، إن الصحابة رضي الله تعالى عنهم قد تعلموا من النبي صلى الله عليه وسلم أي ماذا عليهم بعد صلاة العيد. هم يستقبل بعضهم بعضا بقول: وذلك تقبل الله منا ومنكم. الله سبحانه وتعالى وفقنا وإياكم كي نعمل على هذا وعلى هذا الدعاء. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. بارك الله لنا ولكم في القرآن العظيم، ووفقنا أن نسري سائر اليوم بتعليم القرآن والحديث وشهر رمضان. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. মোহতারাম হাজরিন, আমাদের এখনই আমরা দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা কিছুক্ষণ দুরূদ শরীফ পড়ি, আর যেহেতু তালিবে ইলম একটু দাঁড়িয়েছেন মাদ্রাসা মসজিদের জন্য, যদি সম্ভব হয় আমরা কিছু মাদ্রাসা মসজিদের জন্য দান করতে পারি। আমরা 1 থেকে 2 বার দুরূদ শরীফ পড়বো, এরপর আমরা দোয়া শেষ করব ইনশাআল্লাহ। অনেকের সামনে চশমা ঘড়ি আছে, তো যাতায়াতের সুবিধার্থে আপনি একটু সরিয়ে ফেলি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. تحب العفو فاعف عنا. تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا مجير يا مجير يا مجير اللهم أجرنا من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله أي مالك أي خالق يا ذا الجلال والإكرام يا خالق كل شيء يا مالك كل شيء يا رازق كل شيء يا حي يا قيوم. أي الله أي مالك আমরা গুনাহগাররা আয় আল্লাহ খতাওয়ার আয় আল্লাহ অতীতের দিকে যদি তাকাই গুনাহে ভরপুর। আয় আল্লাহ আপনার ফরজ বিধান কত যে ছেড়েছি এর হিসাব নাই। আয় আল্লাহ আপনার রাসূলের কোন সুন্নাত আমাদের জিন্দেগিতে নাই। আয় আল্লাহ আমরা গুনাহগাররা আমরা সবাই একত্রিত হয়েছি। আয় আল্লাহ একটা আশা আয় আল্লাহ ভয় আর আশার মাঝে দোল খাচ্ছি। আয় আল্লাহ একটা আশায় শুধুমাত্র একটা আশায় একটা চাওয়া নিয়ে আয় আল্লাহ আমরা আপনার দরবারে উপস্থিত হয়েছি। আর কিচ্ছু চাই না। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার ক্ষমার ওই সদকা দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা ভিক্ষার বাটি আবার আপনার সামনে দিলাম। আয় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমার সদকা দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ কত আশা নিয়ে একটা রোজা যদি সবের আশায় রাখে আল্লাহ আপনি তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দেন। আয় আল্লাহ 30টা রোজা রেখেছি আল্লাহ জানি না রোজাকে ওই রকম যত্ন নিতে পেরেছি কিনা। আয় আল্লাহ তারপরেও তো রেখেছি। আয় আল্লাহ কত মানুষ তো রোজা রাখে না। আয় আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন আল্লাহ। আমরা যারা কোনো রকম রেখেছি আমাদেরকেও আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ এই রোজার উসিলায় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ ঈদের দিন আয় আল্লাহ আপনার রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী আয় আল্লাহ আপনি রোজাদারদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন আল্লাহ। ওই খুশিতেই তো আল্লাহ আমরা আজকে ঈদ করতে এসেছি আল্লাহ। আয় আল্লাহ জাহান্নামের সেই তালিকা থেকে আমাদের নামকে মুছে দেন আল্লাহ। আয় আল্লাহ জান্নাতের তালিকায় আল্লাহ আমাদের নামকে লিখে দেন আল্লাহ। আল্লাহ আমরা এখানে যারা আমিন আমিন বলতেছি পুরা পৃথিবীতে প্রত্যেকটা মসজিদে যেখানে আমিন আমিন বলতেছে আল্লাহ প্রত্যেকটা আমিন আমিন বলনে ওয়ালাকে আল্লাহ আপনি বাবুর রায়্যান দিয়ে জান্নাতে প্রবেশ করান। আমিন। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ
আল্লাহ মালিক আমাদের জিন্দেগির অতীতের সকল পাপকে আল্লাহ আপনি মুছে দেন আমিন মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবিনা। আল্লাহ আমাদের পাপ যদি সমুদ্র সমতুল্য হয়, আল্লাহ আপনার ক্ষমা তো 7 সমুদ্র তুল্য। আল্লাহ ওই সমুদ্রের পানি দিয়ে আল্লাহ আমাদের গুনাহকে আল্লাহ একদম ধুয়ে মুছে সাফ করে দেন। আল্লাহ তওবা করতেছি আল্লাহ, ঈদের দিন তওবা করতেছি আল্লাহ, আপনি আমাদের এই তওবাকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ বাসায় যাব কিন্তু মনের মধ্যে ওই প্রশান্তি নাই যে আমার গুনাহ ক্ষমা হয়েছে কিনা। আল্লাহ আপনার রহমতের সেই সাকিনা আমাদের দিলের মধ্যে নাযিল করে দেন আল্লাহ। এই ঘোষণা আপনি দিয়েই দেন, আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়েছেন আল্লাহ। আমরা যারা দুনিয়াতে এই মাটির উপরে আছি আল্লাহ, আমরা তো তাও আপনার কাছে মাপ চাইতে পারতেছি। এই মাটির নিচে যারা শুয়ে আছে আমাদের বাবা মারা, তারা তো তাও চাইতে পারতেছে আল্লাহ। বাবা মায়ের সন্তানরা আমরা এখানে সবাই বসে আছি আল্লাহ, আমাদের বাবা মারা যদি জীবিত থাকে, মাটির উপরে থাকে আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ, তাদের জিন্দেগীর সকল গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। আর যদি বাবা মা যদি মাটির নিচে থাকে আল্লাহ, আজকে জীবিত থাকলে কত কিছু করতাম আল্লাহ, কত কিছু কিনে দিতাম আল্লাহ, কত কিছু রান্না করে তাদেরকে খাওয়াতাম আল্লাহ। আল্লাহ কবরের নিচে মাটির নিচে শুয়ে আজকে তারা কোনো কিছু চায় না আল্লাহ। আল্লাহ টাকা পয়সা চায় না, খানা চায় না, কোনো কিছু চায় না, একটা জিনিসের অভাব আল্লাহ। আল্লাহ আমাদের এই সন্তানদের পক্ষ থেকে আল্লাহ সকল সদকায়ে জারিয়া আল্লাহ আপনি তাদের কবরে পৌঁছে দেন আল্লাহ। আমাদের এই নেক আমলকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে এর সব সোনার মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মদিনায় আল্লাহ এর হাতিয়া পৌঁছায় দেন আল্লাহ। সকল সাহাবায়ে কেরামের আল্লাহ কবরে আল্লাহ আপনি আমাদের এই হাদিয়াকে পৌঁছে দেন। সকল তাবেঈনদের কবরে আল্লাহ পৌঁছে দেন, তাবেঈনদের কবরে পৌঁছে দেন আল্লাহ। ইসলামের জন্য যারা জীবন দিয়েছে সকল মুজাহিদিনদের কবরে আল্লাহ সব পৌঁছে দেন আল্লাহ। ফিলিস্তিনকে হেফাজত করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য যারা এরকম জীবন দিয়েছে আল্লাহ, তাদের কবরের সব পৌঁছে দেন আমিন আল্লাহ। প্রত্যেকটা মুসলমান কান্ট্রিতে আল্লাহ যারা এরকম দ্বীনের জন্য আল্লাহ, ইসলামের পক্ষে যারা এরকম যুদ্ধ জিহাদ করতেছে তাদের কবর আল্লাহর হাতে পৌঁছে দেন আল্লাহ। দিন শেষে বিশেষ করে আমাদের বাবা মায়ের কবরের হাতে পৌঁছে দেন আল্লাহ। তাদের কবরে 3 জিনিস ছাড়া কোনো কিছু চায় না, সদকায়ে জারিয়া, নেক সন্তান, অথবা এমন কোন ইলমের যে ব্যবস্থা যার সব তাদের কবরে যাবে আল্লাহ। নেক সন্তানরা যদি দোয়া না করে বাবা মায়ের কবরে কিচ্ছু যাবে না আল্লাহ। আমাদেরকে এই সত্য বাস্তবতা বোঝার তৌফিক দান করুন আমিন। রমজান মাসের উসিলায় যে জাহান্নামের আগুন আপনি নিভিয়ে দিয়েছিলেন আল্লাহ, ওই আগুন আপনি আর জ্বালায়েন না আল্লাহ, ওই আগুন আর জ্বালায়েন না আল্লাহ। আল্লাহ রমজান মাসের উসিলায় রমজানের সম্মানে জান্নাতের যে দরজা আপনি খুলে দিয়েছিলেন আপনি ওই দরজা বন্ধ করে দিয়েন না আল্লাহ। জাহান্নামের যে দরজাকে আল্লাহ আপনি বন্ধ করে দিয়েছেন ওইটাকে আর খুলে দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী হিসেবে কবুল মঞ্জুর করুন আমিন। ঈমানের সাথে মহব্বতের সাথে আমাদের একে অপরের সাথে মিলেমিশে থাকার জন্য এই এলাকাকে আল্লাহ আপনি কবুল করুন আমিন। পুরো বাংলাদেশকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন আমিন। আল্লাহ জালিমের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ এই দেশে যারা জীবন দিয়েছে আল্লাহ আপনি তাদেরকে শহীদি মর্যাদা দান করুন আমিন। আল্লাহ ঈদের দিন তাদেরকে স্মরণ করছি আল্লাহ, সকল সদকায়ে জারিয়ার একটা অংশ আল্লাহ আপনি তাদের কবরে আল্লাহ আপনি পৌঁছান আমিন। যাদেরকে আল্লাহ আপনি দেশের পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছেন তারাও যেন ইনসাফের সাথে আল্লাহ এই দেশটাকে পরিচালনা করতে পারে সেই কবুল দান করুন আমিন। যদি করে আল্লাহ আপনি তাদের করলে আপনি দ্বীনের জন্য আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে একসাথে থাকার তৌফিক দান করেন আমিন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন আমিন। আল্লাহ প্রত্যেকটা যুবককে এই নিয়ত করার তৌফিক দেন যে আজকে থেকে আমরা আর কোনো গুনাহের কাজ করব না। প্রত্যেকটা যুবতীকে আল্লাহ এই নিয়ত করার তৌফিক দেন আজকে থেকে আমরা আর বেগানা বিপর্দা আমরা চলবো না আমিন। আল্লাহর নাফরমানি আমরা করব না, এই রকম নিয়ত করার হিম্মত করার তৌফিক দান করেন আমিন। আল্লাহ আমরা যারা আমিন আমিন বলতেছি আমাদের এই আমিনকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন আমিন। আল্লাহ জানি না কার দিলে কোন নিয়ত, আল্লাহ আপনি তো অন্তর্যামী, ইন্নাকা আলিমুম বিযাতিস সুদূর, আপনি তো অন্তরের সেই ভিতরে কি চলে ওইটাও আপনি জানেন আল্লাহ। প্রত্যেকের এই মুহূর্তের নেক তামান্নাগুলোকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন আল্লাহ। আমাদের এই মাদ্রাসা মসজিদকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। এই মাদ্রাসা মসজিদে
আল্লাহ ভালোবাসে এরকম লোক দিন দিন আরো বৃদ্ধি করে দেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা মসজিদকে দ্বীনের এবং হক কথা বলার মার্কাজ হিসাবে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যত খায়রের দোয়া করেছেন সকল খায়ের ও কল্যাণ আল্লাহ আপনি আমাদের সবাইকে দান করেন। আর যত অকল্যাণ, যত শারারাত, যত ফিতনা ফাসাদ থেকে তিনি আপনার কাছে পানা চেয়েছেন, এই সকল কিছু থেকে আল্লাহ আপনি আমাদের সবাইকে আমিন। আর মৃত্যুর সময় আল্লাহ যখন আপনি ডাকবেন জবান থেকে যেন কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জবানদের দিয়ে যেন এই কথা বলেই যেন আমাদের জীবনটা শেষ হয়ে যায়। ওই রকম মুমিন ও মাকবুল বান্দা হিসেবে আল্লাহ আপনি আমাদেরকে কবুল মঞ্জুর করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন برحمتك يا السلام